السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تحزن إن الله معنا. وقال النبي صلى الله عليه وسلم لا يرحم من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লাখো শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যিনি মুসলমান করে জন্ম দিয়েছেন, তো এটা আমরা শুকরিয়া আদায় করা দরকার। তো আজকে আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এবং কোরআনে কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। তো আমরা অনেকেই মিলেমিশে থাকি বন্ধু বান্ধবের সাথে। তো দেখা যাচ্ছে তাদের সাথে চলাফেরা করতে গিয়ে কোনো উচ্চতার কারণে বা কোনো ভুল কমে একজনের সাথে আরেকজন কথা বা এমনি ব্যবহারে আমাদের মনে কষ্ট পাই, বা আমাদের জবান থেকে মাঝে মধ্যে এরকম কোনো কথা বের হয় যে কথা বের হলে আমার নিকট বন্ধু, যে আমার পাশের বন্ধু, সে অনেক কষ্ট পেয়ে পারে। বাট অন্যরাও তাদের মুখ থেকে এমন কিছু কথা বলে যাদের কারণে আমাদের মনে খুব কষ্ট লাগে। তো আমরা কী করি, সেই কষ্টটা নিয়ে আমরা অনেক চিন্তা ফিকির করি কিংবা আমাদের মনকে ঘাবড়িয়ে ফেলি। তো আসলে এরকম করা ঠিক নয়। মানুষ বলতেই তো ভুল, আউয়ালুন্নাস। তো আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তো এই আয়াতের অর্থ তো আমরা সকলেই জানি, লা তাহজান, কোনো চিন্তা নাই, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। তো এই সামান্য বিষয় নিয়ে আমরা চিন্তা করব না, কারণ চিন্তা এমন একটা জিনিস, যদি আমরা এই চিন্তা যদি আমাদের মধ্যে লালন করি তাহলে এই চিন্তা আমাদেরকে দুর্বল করে দিই। সবসময় একজন মানুষ যদি চিন্তার মধ্যে থাকে তাহলে সে একা একা যদি থাকে তাহলে তার চলাফেরা করতে ভালো লাগে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, লা ইয়ারহামু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর রহম করে না, দয়া করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না, দয়া করে না। তো মানুষ ভুল করতেই পারে, স্বাভাবিক অবস্থা। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাকিয়ে, যেহেতু আমিও এক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আমার মুসলমান ভাই সেও তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, সেই দিক দিয়ে লক্ষ্য করে আমরা তাকে ক্ষমা করে দিব। মানুষ বলতেই ভুল। তো আমরা দেখা যায় চলাফেরা করতে গিয়ে অনেক সময় বিভিন্ন কারণে কিংবা কথার কাটাকাটি ভুল হয়ে থাকে। তো এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা মন ঘাবড়াবো না বা কারো মনে কষ্ট দেব না, বা কেউ যদি আমাদের মনে কষ্ট দেয় তাহলে সেই কষ্টটাকে আমরা লালন করবো না, বা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে আমরা তাকে ক্ষমা করে দেব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে বান্দা যদি আমার দিকে তাকিয়ে কোনো বান্দাকে ক্ষমা করে দেয় তাহলে আমি তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তো এই কিছু কথা বললাম। তো আমরা আসছি কেন্দ্র মডেল মসজিদে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হলো আমার ছাত্র ভাই হাফেজ মিজানুর রহমান। তো আমরা দুজন একসাথেই লেখাপড়া করছি জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসায় কেন্দ্র। তো আমরা এখানে আসছি মাঝে মধ্যে, যেহেতু একা একা থাকি, বাড়িতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে আসি, আইসা দুজন উনি আনন্দ বোধ করি, উনি 12 গজের পরে আমি গজের পরে, এই নিয়ে মাঝে মজা করে আর কি। তো কিছু আনন্দ মুহূর্তে আসলে গজল বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা আসলে মন ফ্রেশ। হ্যাঁ, অনেক সময় আমরা ফ্রেশ থাকি না, মানে বিভিন্ন চিন্তায় আমরা আখ্যানত থাকি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে কিছু সময় যদি আমরা আনন্দ মুহূর্তে কাটাই তাহলে আমাদের মন একেবারেই ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, তাছাড়া আমাদের সব মিলে অনেকটাই আনন্দ লাগে আর কি, সেটাই। এটাই বাস্তবতা, মূল উদ্দেশ্য এটাই যে মাঝে মধ্যে যদি মন ভালো না থাকে তাহলে দুজন একসাথে হয়। এমনি যদি আপনি একা একা থাকেন তাহলে আপনার নিজের কাছে কেমন লাগবে। যদি আপনি একটা সাথে থাকে তাহলে আপনার মন খারাপ থাকলেও তাদের সাথে আলোচনা করলে কিংবা হাসি তামাশা করলে আপনার মন পেশ হয়ে যায়। অনেক সময় ও যখন বাসায় আসে, আমি যখন মানে মাদ্রাসায় বন্ধু থাকে, আমরা বাড়ি থেকে মানে মাদ্রাসায় লাইফটা তো মনে করেন মাদ্রাসা থাকা অবস্থায় একটা মুড থাকে, আমাদের আনন্দ থাকে। আবার যখন মাদ্রাসা থেকে বাসায় চলে যাই তখন আমাদের মানে স্বাভাবিক দৃষ্টিতে ভালো লাগে না। তখন মনে করেন আমি ওকে আমাদের ফেসবুক মেসেঞ্জার ওরা নক করি, আমি বলি যে বন্ধু আসো একসাথে আমরা হই, দেখা করি, অনেকটা ভালো লাগবে। আমি বলতে না বলতে সে আসে পড়ে, ওটা অনেক ভালো লাগে আর কি। দুজনের মাধ্যমে দুজনের মাধ্যমে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা আমাদের মহব্বত, আল্লাহ কবুল করুক চিরদিনের জন্য, যেন আমরা একসাথে থাকতে পারি। আমিন।